আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের পুরনো গরুর ঘরটা হচ্ছে এখন নতুন করে বানানো হবে। ৩ ফিট ওয়াল দিয়ে তারপর হচ্ছে নিচে ফ্লোর করে ভালো করে চারি দিয়ে সুন্দর করে বানানো হবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। এই ঘরটা ভাঙাচোরা অবস্থায় আছে। গরুর এখানে থাকতে খুবই কষ্ট হয়। এই যে তারা সড়ক থেকে বালু এনে দিচ্ছে। এখানে ট্রাক দিয়ে ছোট ট্রাক দিয়ে হচ্ছে বালু আনা হইছে। তো একটু পরে হচ্ছে ইট, সিমেন্ট বাকি জিনিসগুলো হচ্ছে আনা হবে। এই যে তারা হচ্ছে সড়ক থেকে আবার বাড়ি পর্যন্ত বালুগুলো এনে দিচ্ছে। তো আমাদের যেই নতুন জায়গাটার মধ্যে মাটি কাটানো হয়েছে ওইখানে ঘর বানানোর কথা ছিল। কিন্তু মাটি এমনভাবে ভেঙে, ভেঙে যাইতেছে তো এখন আর ওইখানে এই মুহূর্তে ঘর বানানো সম্ভব নয়। সামনের বছর হচ্ছে বানাতে হবে। নতুন করে আবার সাইডের ভাঙা মাটিগুলো ঠিকমতো দিয়ে তারপর হচ্ছে বানানো হবে। এই যে এই জায়গাটার মধ্যে আমরা চিন্তা করছিলাম যে গরুর জন্য বড় করে ঘর বানাবো। তো এটা হচ্ছে সামনের বছর ইনশাল্লাহ বানানো হবে। আপনারা দেখেছেন ভিডিওতে যে মাটি একদম ভেঙে, ভেঙে পড়ে যাইতেছে। এত পরিমাণে বৃষ্টি এবং নতুন মাটি এখানে ঘর বানানো এখন ঠিক হবে না। তাই আগের ঘরটাই হচ্ছে নতুন করে আবার ঠিকমতো করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বরকত দান করেন। এবং এদিকে হচ্ছে তারা হাটে যাচ্ছে গরু আনার জন্য। আমাদের বাডারটার সবচেয়ে বড় হাট হচ্ছে নৈহাটি হাট। ওইখান থেকে গরু আনা হবে ইনশাল্লাহ। আজকে একটা আনার চিন্তাভাবনা আছে। এখানে ছোট বড় সকল ধরনের গরু পাওয়া যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।